হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সো রিসেন্টলি চায়না রিলেটেড একটি নিউজ খুবই বেশি ছড়িয়ে পড়ছে, তা হচ্ছে HMPV ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এবং এই ভাইরাসটি নিয়ে আপনারা খুবই বেশি আতঙ্কিত। অলরেডি আমি অনেকগুলো মেসেজেস রিসিভ করেছি যেখানে আপনারা জানতে চাচ্ছেন যে এই ভাইরাসটি আসলে কি ছড়িয়ে পড়েছে এবং আমরা কি লকডাউনে আছি নাকি, এই ভাইরাসের সত্যতা কতটুকু এবং কোভিড এর মতো সিচুয়েশন আমরা আবার ফেস করতে যাচ্ছি নাকি, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনারা আমাকে করেছেন এবং এই প্রশ্নগুলোর উত্তর দিব আজ। তো আমি থাকি চায়নার নর্থে এবং চায়নার নর্থে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এবং এই ভাইরাসের ধরন অনুযায়ী যেসব সিটিগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে সেই সব সিটিগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। কিন্তু সেই হিসেবে এখনো পর্যন্ত আমাদের সিটিতে এমন কোনো নিউজ আমরা পাইনি এবং আশেপাশের সিটিগুলোতে যদি এমন কোনো ভাইরাস ছড়িয়ে পড়তো তাহলে অবশ্যই আমাদের সিটিও আন্ডার লকডাউনে পড়ে যেত, অথবা আমরা নোটিফিকেশন পেতাম যে সেফটি মেনটেন করে বাসায় থাকতে, অথবা কোনো অ্যালার্ট আমরা পেতাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা এমন কোনো নিউজ পাইনি এবং সবকিছুই স্বাভাবিক। আমরা প্রতিদিন হসপিটালে যাচ্ছি, আসা যাওয়ার মধ্যেই আছি এবং সবকিছুই দেখছি নর্মাল। এখন পর্যন্ত আমরা আমাদের এরিয়াতে অথবা আমাদের সিটিতে অস্বাভাবিক কিছু দেখতে পাইনি। হয়তোবা চায়নার অন্য কোনো সিটিতে কিছু কেসেস দেখা দিলেও দিতে পারে, কারণ উইন্টারে সচরাচর এমন জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আর এই ভাইরাসের কমন সিমটমসও জ্বর সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট এইসবই। আর কোভিড এর কথা বললে সারা বছরই কম বেশি কোভিড কেসেস হসপিটালে থাকে। রেসপিরেটরি ডিপার্টমেন্টে গেলেই আপনি কম বেশি একটা দুইটা কোভিড কেসেস আপনারা পাবেন, কিন্তু এখানে কোভিড কেসেস গুলো এখন আর খুব একটা বেশি সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। পেশেন্টস রেগুলার মেডিসিনস মেনটেন করলেই সেরে যাচ্ছে। তাই এসবের জন্যও কাউকে লকডাউন অথবা আইসোলেটেড করা হচ্ছে না। এবং এই ভাইরাসে আক্রান্ত পেশেন্টসদেরকে রেসপিরেটরি ডিপার্টমেন্টে নেওয়া হবে এবং ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার রেসপিরেটরি ডিপার্টমেন্টে ডিউটি পড়বে। সো তখন আমি আপনাদের আরো বেটার আপডেটস দিতে পারবো। এখন একটি বিশেষ কথা, ধরেন এমন কোনো ভাইরাস ছড়িয়ে পড়লো, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি আতঙ্কিত হওয়া? নো, আমাদের আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। আতঙ্কিত হলে কি ভাইরাস আমাদের ইগনোর করে চলে যাবে? নো। তো আমাদের করণীয় কি আমরা সবাই জানি। গত 5 বছর আগে আমরা একটি বড় ধরনের মহামারী ফেস করে এসেছি এবং সেই মহামারী থেকে নিজেকে রক্ষা করতে আমরা অনেক ধরনের সেফটি মেনটেন করেছি। তো এই ভাইরাসের কমন সিমটমস গুলো যেহেতু আপনারা অলরেডি জানেন, তাই আপনারা নিজেদের সেফটি মেনটেন করে চলাফেরা করবেন। মাস্ক পরবেন, দিনে কয়েকবার হাত ধুবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন এবং ডিস্টেন্স মেনটেন করে চলবেন। কেউ যদি জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে থাকে এবং আপনার যদি সেবাও প্রদান করতে হয়, তাও একটি ডিস্টেন্স মেনটেন করে সেবা প্রদান করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হব না এবং সে ক্ষতি থেকে নিজেকে ঠেকাতে পারবো। তো নিজেও সতর্ক এবং সচেতন থাকুন এবং আপনার পরিবারের সকলকেও জানিয়ে দিন যাতে তারাও সেফটি মেনটেন করে চলতে পারে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ না করুক আমাদের যদি আবারও এমন ধরনের কোনো ভাইরাস ফেস করতে হয়, তাহলে আমি আপনাদের আপডেটস দিতে থাকবো ইনশাল্লাহ। এন্ড সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।